হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফোনে বাংলা কিবোর্ড সেট আপ করবো। তো চলুন বন্ধুরা আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তো তারপর আমরা আমাদের সেই কাজটি সম্পূর্ণ করে ফেলবো। তো চলুন বন্ধুরা আমরা এখন মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ওপেন করব। তো সেটি ওপেন করার পর সার্চ অপশানে দেখতে পাচ্ছেন এখানে টাইপিং করতে হবে আমাদের রেডমি কিবোর্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে অ্যাপ্লিকেশনটি রেডমি কিবোর্ড, তো এই অ্যাপ্লিকেশনটি এটি আমাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে ইনস্টল করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো এটি ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টল এটি লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর এখানে ওপেন হবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুইচ ইনফো মেথডস, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার নিচে যে দেখতে পাচ্ছেন রিডমিক কিবোর্ড অপশান চলে এসেছে। তো এখানে এটিকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লোজ কিবোর্ড সেটিংস, তো আবার ওই সেটিংসে যেতে বলছে। তো এখানে আমরা যাব। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সট অপশানে ক্লিক করব। আবারও নেক্সট, তো আবারও নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে সেটিংস নামের একটি আইকন আছে, তো সেটির উপরে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখন এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন থিমস, তো থিমসে ক্লিক করতে হবে। তো থিমসে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমরা এই কালারটি সিলেক্ট করছি এখানে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কালারের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা চলে এসেছে। অ্যাপ্লাই একবার ক্লিক করতে হবে আপনাকে, তারপর আপনারা কালারটি অ্যাপ্লাই করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটি কালারটি সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশান চলে এসেছে। তো তার মানে আমাদের এই কালারটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকে যাব। তো ব্যাকে যেয়ে আমরা দেখব আমাদের সেই কিবোর্ডটি সেট আপ হয়েছে কিনা। তো বন্ধুরা চলুন আমরা SMS অ্যাপ্লিকেশানটি ওপেন করি। তো তারপর আমরা এখান থেকে দেখে নিই যে আমাদের সেই কিবোর্ডটি সেট আপ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই কিবোর্ডটি সেট আপ হয়ে গেছে। এখানে আমরা কালারটা সিলেক্ট করছি, আমাদের কালারটাও চলে এসেছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে নিচে এখানে আমাদের এখন যদি আমরা এখন ইংলিশে কোনো কিছু লিখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাংলায় হয়ে গেছে, মানে এখানে 3টা অপশান আছে। আমরা এই দেখেন আমরা এখন ইংলিশে করে দিলাম, এখানে ইংলিশে টাইপিং করলে ইংলিশে হবে। তো তারপর এখানে অদ্র করে দিলে আমরা এপাশে হটিয়ে আমরা অদ্র করে দিলে আমরা ইংলিশে লিখলে আমাদের বাংলায় লেখাটা চলে আসবে। তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে বাংলায় প্রভাত, তো প্রভাতে করে দিলে আমাদের বাংলায় যা লিখবো আমরা তা বাংলায় আমাদের এখানে চলে আসবে। অ্যাপটি অনেক সুন্দর, আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো বাংলা লেখার জন্য অ্যাপটি অনেক ভালো।